আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলেই ঝগড়া হয়। কেউ বলে সিরাতুন নবী পালন করব, কেউ বলে মিলাদুন নবী পালন করব। ঝগড়ার কিচ্ছু নাই, সিরাত যার মিলাদ তার। সিরাত যার মিলাদ তার। আপনি মিলাদকে কিভাবে অস্বীকার করবেন? সিরাতের শুরুই তো মিলাদ দিয়ে। এখন কিছু কিছু অপরিপক্ক বক্তা বলে থাকে আবুল আহাব তো মিলাদুন নবী পালন করছিল, সে তো নাজাত পায় নাই। তা আমি বলবো আব্দুল্লাহ ইবনে উবাই তো সিরাতুন নবী অনুসরণ করছিল, সেও তো নাজাত পায় নাই। মিলাদুন নবী পালন করার কারণে আবুল আহাব নাজাত পায় নাই, বিষয় এটা না। ঈমান না থাকার কারণে নাজাত পায় নাই। যেভাবে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়ে রোজা রেখেও ঈমান না থাকার কারণে নাজাত পায় নাই। এই সমস্ত বক্তাদের ভারসাম্যহীন বক্তব্য আমাদের সমাজকে শতভাগে বিভক্ত করে দিচ্ছে। যদি এভাবে বিভক্তি বাড়তে থাকে, কোনোদিনও বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব হবে না। আগে বক্তা আলেম স্কলার গুলোকে সঠিক নীতি অনুসরণ করতে হবে। জাতি তখন এক ঘন্টায় এক প্ল্যাটফর্মে চলে আসবে, বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। কিন্তু বিভেদ সৃষ্টি হয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হয়, মিলাদ শরীফ কেন পড়ি? মিলাদ হচ্ছে জিক্রে নবী। আল্লাহ জিক্রে নবী রাসূলুল্লাহর জিকিরকে নিজের জিকিরের মর্যাদা দিয়েছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লেখা জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব একটা কিতাব আছে, ফারসিতে লেখা। এটার অনুবাদ করে গেছেন বাইতুশ শরফের মরহুম পীর সাহেব আল্লামা আব্দুল জব্বার রাহমাতুল্লাহ। এটা তিনি বাংলা নাম দিয়েছেন হৃদয়ের টানে মদিনার পানে। রাসূলুল্লাহর জিকির ওয়ারাফানা লাকা যিকরাকের ব্যাখ্যায় হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করলো, সে তো আল্লাহরই জিকির করলো। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন? আমরা পুরুষোচিত কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে আমার জিকির করলো, সে আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ বলেন। অনেকে আমাকে অপবাদ দেয়, আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে। কথায় কথায় যেই কাফের হবে, আব্বাসী না, সবাই তাকে কথায় কথায় কাফের বলবে। ডাক্তার বলার কারণে রোগীর ক্যান্সার হয় না, ক্যান্সার হওয়ার কারণে ডাক্তার বলে ক্যান্সার হয়েছে? কোনটা? ক্যান্সার হওয়ার পর ডাক্তার কি বলে? ক্যান্সার হয়েছে। না, ডাক্তার বলে দেওয়ার কারণে রোগীর ক্যান্সার হয়? তা আমরা ভারসাম্যহীন বক্তব্য দিয়ে কথা বলে কুফর করি, তখনই তো কাফের বলতে হয়। এই ক্ষেত্রে তো ছাড় দেবার কিচ্ছু নাই, কারণ আকীদা ও ঈমানের ক্ষেত্রে আমাদের অবস্থান হতে হবে জিরো টলারেন্স। এই ক্ষেত্রে কোনো ছাড় বা কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। কথাটা শুধু আমার না, কুরতুবী কি বলেছে দেখুন। ওয়ারাফা'না লাকা যিকরাকের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যেখানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির সেখানে। যেমন আজানে, যেটা হইল না আজানে আল্লাহর জিকির, সাথে রাসূলুল্লাহ জিকির। তাশাহুদে, ইকামতে, জুমার দিন মিম্বরে, ঈদুল ফিতরে, ঈদুল আজহায়, আইয়ামে তাশরিকে, আরাফার ময়দানে, শয়তানকে পাথর মারার জায়গায়, সাফা এবং মারওয়াতে, বিয়ের খুতবাতে, পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে, ধুলোকে বুলোকে, যেখানেই আল্লাহর জিকির হয়, সঙ্গে রাসূলুল্লাহর জিকির হয়। তারপর সবচেয়ে কঠিন কথাটা কুরতুবী বলেছেন, ওয়ালাউ আন্না রাজুলান আবাদাল্লাহ জাল্লা সানাউহু, কোন ব্যক্তি যদি সারা জীবন আল্লাহর ইবাদত করে, ওয়া সাদ্দাকা বিল জান্নাতি ওয়ান নারি ওয়া কুল্লা শাইইন, সে যদি জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ওয়ালাম ইয়াশহাদ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু সে যদি আশহাদু আল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না পড়ে, না বিশ্বাস করে, তার সারা জিন্দেগীর আমল কোনো উপকারে আসবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কাফের বলে গণ্য হবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জিকিরকে
আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ।